সমালোচনা থেকে জামায়াত আমিরের জুতাও রক্ষা পেল না। জামায়াত নিয়ে ষড়যন্ত্রকারীদের অনেকের চোখ জামায়াত আমিরের জুতায়, আর জামায়াত আমিরের চোখ আল্লাহর আরশের দিকে। আপনি কিভাবে ঠেকাবেন এই শহীদি কাফেলাকে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমালোচনা থেকে জামায়াত আমিরের জুতাও রক্ষা পেল না। চলুন আমরা মূল আলোচনাটা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, কিছু মানুষের চোখ জামায়াত ইসলামের নেতা কর্মীদের পায়ের তলা থেকে তালু পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিস, তাদের কথাবার্তা সব কিছুকে অবজার্ভ করে আর ষড়যন্ত্র করার চিন্তা করে, এবং একটু সুযোগ যদি পায় কোনোভাবেই ব্যাস সুই ঢুকায় দেওয়ার চেষ্টা করে আর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। যেভাবে আমির জামায়াতের জানাজা নামাজে পায়ে জুতা থাকলো কেন, এই নিয়ে নতুন করে সমালোচনায় মেতেছে কিছু মানুষেরা। তাদেরকে জবাব দিতে গেলে চলেন সবাই মিলে আমরা একটা কথা তাদেরকে বোঝাই যে আপনাদের চোখ জামায়াত আমিরের পায়ে, আর জামায়াত আমিরের চোখ আল্লাহর আরশের দিকে। তার মানে এই শহীদি কাফেলা অর্থাৎ জামায়াত ইসলামের সাথে সম্পর্ক হলো আল্লাহর সাথে। অতএব আল্লাহর সাথে যে দলের সম্পর্ক থাকে, আল্লাহর সাথে যে ব্যক্তিদের সম্পর্ক থাকে, আল্লাহর সাথে যে সোসাইটির সম্পর্ক থাকে, তাদেরকে ষড়যন্ত্র করে থামানো যায় না, ফেরানো যায় না, বরং ষড়যন্ত্রকারীরাই থেমে যায় যুগে যুগে, শত সহস্র বছরে। এটাই প্রমাণ হয়েছে। বন্ধুরা, আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো জানাজা নামাজের সময় জামায়াত আমিরের পায়ে জুতা থাকলো কেন। সমালোচনাকারীরা মনে করেছে কি, এই তো পেয়েছি একটা সুযোগ, এবার তো সমালোচনা করে উল্টায় ফেলাবো, এবার তো সব কিছু তালগোল পাকায় ফেলাবো। জামাত আমিরের পায়ে জানাজার নামাজের সময় জুতা, এর চাইতে বড় সমালোচনার কি আছে? তারা আসলে মাসআলাগত দিক থেকে মোটেই জানে না যে জানাজা নামাজ জুতা পায়ে দিয়েও পড়া যায়। তারা মনে করেছে যেহেতু নামাজ আর জুতা পায়, এই তো সমালোচনার মোক্ষম সময়। কিন্তু তারা যেহেতু মাসআলাগতভাবে মূর্খ, তারা যেহেতু বিষয়টা জানে না, অতএব সমালোচনা হিতে বিপরীত হয়ে গিয়েছে। তারাই এখন তুলোধনো হচ্ছে এবং মানুষ তাদেরকে বলছে, এখন তারা হয়তো লড়ে চড়ে বসবে, চিন্তা করবে, হারে কি করলাম, কেমনে কি। হ্যাঁ, ষড়যন্ত্র করলে এভাবেই হাত পা দাবড়াইতে হবে, আফসোস করতে হবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। কারণ জামায়াত আমির চারটিখানি কোনো ব্যাপার নয়। যে শহীদি কাফেলার আমির, আলহামদুলিল্লাহ তার ধর্মীয় জ্ঞানও পর্যাপ্ত পরিমাণে আছে, এবং জামায়াতের আছে লাখো লাখো ওলামায়ে কেরামের কাফেলা। অতএব জামায়াতকে ঠেকানো বা জামায়াত নিয়ে ষড়যন্ত্র করে খুব বেশি পার পাওয়া বা খুব বেশি জমানো, ওইটা খুব সহজ হবে বলে অন্তত আমরা মনে করি না। যেটা প্রমাণ হয়েছে, জামায়াত আমিরের জোতা নিয়ে সমালোচনাকারীরাই মুখ থুবড়ে পড়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। অথচ তাদের সমালোচনার ধরন বলে তাদের উদ্দেশ্য ছিল এটা যে জামায়াতকে এবার সমালোচনা করে কাজ করে ফেলাইমো, জামায়াতকে এবার সমালোচনা করে একটা কিছু কইরা ফেলামো, এই একটা অবস্থা। অথচ তারা জানে না যে সমালোচনা করতেও ন্যূনতম যোগ্যতা লাগে, কিছুটা হলো জ্ঞানের দরকার, কিন্তু এটাও তাদের নাই। এজন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা ষড়যন্ত্রকারীদেরকে বলবো, জামায়াত ইসলামী বা শহীদি কাফেলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে এটা পরিষ্কার করে ঘোষণা করতে চাই, ভাই জামায়াতের সম্পর্ক, শহীদি কাফেলার সম্পর্ক আল্লাহর সাথে। অতএব সমালোচনা করার আগে, ষড়যন্ত্র করার আগে, বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর আগে, ট্রোল করার আগে ন্যূনতম একটু জ্ঞান অর্জন করে নেবেন, না হয় আপনারাই সমালোচনায় পড়বেন, অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। এবং জামায়াত ঘরানার সকল নেতাকর্মী, বিশেষ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে কোনো ষড়যন্ত্রে ঘাবড়ানো যাবে না, কোনো ষড়যন্ত্রে দুর্বল হওয়া যাবে না, বা কোনো ষড়যন্ত্রকারীকে কোনোভাবেই বড় করে দেখার কোনো সুযোগ নাই। কারণ জামায়াত ইসলামী শহীদি কাফেলা, যেই কাফেলা পরিচালিত হয় আলেমদের তত্ত্বাবধানে, যেই কাফেলা পরিচালিত হয় শিক্ষিত মানুষদের তত্ত্বাবধানে, যেই কাফেলা পরিচালিত হয় দেশের জ্ঞানী গুণী মানুষদের সমন্বয়ে। অতএব জামায়াত ইসলামীর সাথে আপনি কোনো না কোনোভাবে যুক্ত থাকলে বা এজ এ সমর্থক, একজন সমর্থক হিসেবেও যদি আপনি জামায়াতকে সমর্থন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিরাশ হবেন না। আল্লাহ পাক আমাদের সাথে আছেন, আল্লাহর ওয়াদা আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছেন যদি আমরা আল্লাহর জন্য কর্ম করি, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করি, মানুষকে চান্দাবাজ, ধান্দাবাজ, জুলুম ও নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহর মদদ আমাদের সাথে আছে ও থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।